وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আমি মানুষ বানাবো দুনিয়ায় পাঠানোর জন্য। তা আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্যই তো বানাইছেন, জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা? জোরে কয়টা? মোরা পোলাপান জোরে তোর কথা কস থাকেন, বুড়ারা চুপচাপ তোর কথা কস থাকেন। আমার লোক উল্টা পাল্টা করে মুরগি বানাই দেব। কয়টা পদ্ধতি? শিখ গোড়ার থেকে বুঝো জিনিস। ওই যে আওয়াজ একটা পাইছি ওইটার থেকে শুরু করছি, এখন একটু ভালো করে বুঝ। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করেছিল চারটা। এই চারটা পদ্ধতির মূল হচ্ছে অপব্যাখ্যা, বলে আরেকটা হচ্ছে নেক্সুরতে ধোঁকা, কি আরেকটা হচ্ছে প্রলোভন, লোভ। তো দুই জায়গায় দিছে অপব্যাখ্যা, একটা দিছে লোভ, আরেকটা সুরত পাল্টায় চাইছিল ধোঁকা দিতে। এটা একটু বুঝেন খালি। শয়তানের এক নম্বর ধোঁকা, যা জিজ্ঞেস করে ফল কেন খান না, তো বলে আল্লাহ নিষেধ করছেন। তো শয়তান কয় মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই আপনারা। এখানে মারেফা না করার পেজ দিছে, ওলামারা বুঝে নাকি, সাধারণরা বুঝে নেই। এবার ধরেন এক লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইবা না। শয়তান যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না, আল্লাহ নিষেধ করছে। হুজুর বুঝেন নাই তো, আল্লাহ এই যে 1 নম্বর আশাজারা নির্দিষ্ট, এই যে 1 নম্বর গাছ, এই গাছের ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ হয়ে গেছে ওটা তো নিষেধ করে। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে কি? কথা বলেন। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, ইয়া লম্বা টুপি, হাবা কাবা লাগাইনা মাখা মুখা, আলতা মালতা সুলু টুলু দেওয়া, লিপস্টিক বলে লাগায়, শুনিয়া হন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জুতা দিয়ে পিরান দরকার। এগুলা দেখে কাইট হয়ে যায় না, আগে শুনেন ও তাফসীর পড়ছে কার কাছে, লাইন মতো আসছে নাকি কিছু বাংলা দেখা, ইউটিউব দেখা, কিছু ইংরেজি পড়র কইয়াই মুফাসসির হয়ে গেছে, একটু খোঁজখবর লন। কোরআন যদি সত্য না পড়তে পারে, 1 নম্বর মানদণ্ড এটা, যদি কেউ সত্য কোরআন পড়তে না পারে, অত তাফসীর কেন, অত মক্তবে যায় ভর্তি হওয়া দরকার। আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? বুঝা আগানার সমাজ বুঝে। আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? কার সামনে বলেন? একজন নবীর সামনে। বলেন বলেন হযরত আদম কি ছিলেন? তাহলে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? তো শরীয়তের ব্যাখ্যা শয়তান দেয় একজন নবীর সামনে। এখন শয়তানের দোসর বাউল সাউলে হাবেজাবেরা নবীর ওয়ারিস ওলামাদের সামনে দ্বীনের ব্যাখ্যা দেয়, উল্টা পাল্টা বলে। এটা অবাক কেন হয়? এটা অবাক হওয়ার কোনো বিষয় তো না। ওই সময় শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে, এখন শয়তানের দোসররা দেয় শরীয়তের ব্যাখ্যা আলেমের সামনে। এটা তো অবাক হওয়ার কোনো বিষয় না, এটা চলমান। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন
ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই। বলে কেন? আল্লাহর মতলব বালানা। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ চান না আপনারা ফেরেশতা হন। এই ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না, আপনাকে ভালো চায় না। এটা কি ধোঁকা? ওইটা ওই উলামারা বুঝবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীর দাম ফেরেশতার উপরে। বলেন নবীদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? হযরত আদম তো নবী, তিনি তার চেয়ে নিচের মর্যাদায় ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ঠিক এই ধোঁকাটা এখন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কেউ কেউ দিতে চায়। ভালো করে ইংরেজি পড়ো, বিজ্ঞান পড়ো, কেন? যেন ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো। ঘোরার দিন হইব। ডাক্তার আর ইঞ্জিনিয়ার বাংলাদেশে অভাব আছে? আলেমের ডাক্তার হওয়া লাগবে? বরং যোগ্য আলেমের অভাব আছে। আমরা যোগ্য খতিব পাই না, যোগ্য মুহাদ্দিস পাই না। আর তুমি আমার মেধাবী ছেলেরে চাও নিয়ে ডাক্তার বানাইতে। শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। পদ্ধতি একটাই, খালি পোটলা পাল্টাইছে, জিনিস একটাই। বুঝেন? শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার লাগাইছে লোভ। মুলা ঝুলাইছে মুলা। আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই, আল্লাহ কেন নিষেধ করেছেন? বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। থাকেন, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে। এটা কি ধোঁকা? বলে এটা হলো আল্লাহর মর্জির খেলাফ ধোঁকা বক্তব্য। আল্লাহ হযরত আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। বলেন আপনারা আদম আর হাওয়াকে আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? হ্যাঁ, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষ বানাবো দুনিয়ায় পাঠানোর জন্য। তা আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্যই তো বানাইছেন, জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য। এখন আপনাকে প্রশ্ন আসবে, তাইলে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায় জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্যে? এই জান্নাতে ঢুকানোর কারণে তো বেজালটা লাগে। প্রশ্ন আসবে না? আসবে না? কেন গেছিলেন? করোনা চলতেছে দুনিয়ায়, জান্নাত থেকে টিকা দিয়ে যান, ওই জন্যেই। কথা বলে না। রাস্তায় যাওয়ার সময় কোনো পেট্রোল পাম্প পারবো না, জান্নাত থেকে ভালো করে তেল গ্যাস লোড করে লইয়া যান, এই জন্যে। বলবেন কথা কস না কেন? এই জন্যে তো। কেন পাঠাবেন দুনিয়ায়? জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্যে? বুঝেন এটা? দোস্ত, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাত কিনতে কে কে রাজি? দেখি আল্লাহু আকবার। জান্নাত কিনতে রাজি? মাশাআল্লাহ। ওই মাঝখানে 3 জন কথা কোন আর রাজি না। ঠিক আছে, সমস্যা নাই। জান্নাত যে কিনবেন দেখছেন নি আপনারা? হ্যাঁ, দেখছেন নি? তো না দেখে যে কেনার জন্য হাত উঠাইছেন, হুজুর করে জিগান তো না দেখে কোনো জিনিস কেনা বেচা চলে কিনা। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, আমরা যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কোথায় বুঝে শুনে বিশ্বাসী? আমরা তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। রাখেন না বুঝে ফাও পেঁচাল পারেন। আপনাকে সোনাইমুড়িতে মেয়ে বিয়ে যে দেয়, শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, তো আপনাকে সোনাইমুড়ি মেয়েরা ভালো। ঢাকার মেয়ে 2 রকম। একরকম মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান। ওদের সামনে বিয়ে শাদীর আলাপ হইলে ওরা লজ্জায় চলে যায় আরেক ঘরে যায়। কাজিন যারা থাকে, আপনজন, ছোট বোন বা বড় বোন, ভাবি টাবি, ওদেরকে পাঠাইয়া দিয়া বলে, ওদেরকে বলেন আব্বা আম্মাকে বলেন আমার দেখার দরকার নাই, ওনারা দেখলেই চলবে, আমার দেখার দরকার নাই, ওনারা যা বলে তাই, ওনাদের দেখায় আমার জন্য যথেষ্ট। আরেক রকম মেয়ে আছে রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা। ওই বেডিরে যদি কয় তোর বিয়ে ঠিক করছি, হ্যাঁ করবো, আমাকে একটু বেটার অপশন চুজের একটু সুযোগ দিতে হবে, কারণ আমার আগেরটার কি হবে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য। ও, তাইলে তো ঠিকই আছে। আল্লাহ তাআলা কেন
আমার বাবা মাকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায় জান্নাত থেকে ঘুরে আনছেন, তো বুঝেন নাস্তিক মুরতাদদের জবান বন্ধ করার জন্য যে না না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তান দেখছে আরে হুজুর তো বড় কট্টর মৌলবীটা, হুজুর আপনাকে ধোকা দেওয়ার রাস্তা আমার চিনা আছে। সেটা কি নেক্সুরত কি আপনারা দেখছেন কিনা? সারা জিন্দেগি যেই মানুষটাকে দেখলাম ইসলামের বিরুদ্ধে অবস্থান, শরিয়া আইন চাই না কয়ে যে কথা কইল, বাউলদেরকে প্রতিরোধ করলো তৌহিদি জনতা, ওনারা নাকি জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি, এই কথাগুলো বললো এক নেতা। অথচ দেখলাম কি নির্বাচনটা আইলো আস্তে করে টুপি টাপি মাথায় দিয়া, মাশাআল্লাহ হাসান বসরির ছোট ভাই, দেখছেন না দেখেন নাই? হ্যাঁ, এই শিখছে কার থেকে কথা বলে, শিখছে কার থেকে? শয়তান যখন দেখছে সব পদ্ধতি ফেল, তোরে কেমনে ধোকা দিতে হইব মৌলবী আমার জানা আছে। শয়তান শুরু করলো একদম পুরা বুজুর্গ সাইজা গেল, কি বইলা ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমারে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কথা বলেন, আপনাকে অভ্যাস খারাপ আছে। আপনারা মাহফিলে যখন আসেন তখন ঠিক বলেন এখানে, বাইরে ভোটটা দেন ওখানে, এটাও ঠিক না? এই 2 নম্বরই ঠিক আর কয়দিন চলবে জিজ্ঞেস করি? মুসলমান, এই 2 নম্বরই ঠিক আর কয়দিন চলবে? ধাক্কা খাইতে খাইতে এখনো কি তোমার হুঁশ হয় নাই? এখনো কি সময় হয় নাই জমিন যার শাসন চলবে তার এই কথা বলার? এখনো কি সময় হয় নাই? সব তন্ত্র মন্ত্র দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, এই কথা বলার এখনো কি সময় হয় নাই? ধোঁকা খাইতে থাকো, ধোঁকা খাইতে থাকো, আমাদের কিচ্ছু বলার নাই। আমরা চিল্লাইতে পারবো, মাইক তো খামো আমিও, খাইবা তুমিও, তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কেন কেন আশাবাদী? মানুষের শরীর যখন পানিতে ভেজে সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজে সে ভাগ্য বদলায়, আর যখন কারো শরীর রক্তে ভেজে সে ইতিহাস বদলায়। এই জমিন উলামাদের রক্তে ভিজেছে, এই জমিন আমার ভাই উসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহর রক্তে ভেজেছে। আল্লাহর কসম আমি বিশ্বাস করি এই জমিনে ইসলামী শাসন কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই পর্যন্ত যা বলছি বুঝছেননি, কিন্তু আমি আসিলাম এতক্ষণ কোথায় কত দেখি? বাজারে। আপনারা কই আছেন? আমি তো বাজার করতেছি, তার মানে নানান দোকানে ঘুরতেছি, ঘুরা ঘুরা কি কি সদাই করছি একটু আপনাদের শোনাই, তারপরে সামনে আগাবো, বয়ান শুরু করি। 1 নাম্বার বাজার সদাই করছি হইল শয়তান তার দোসর কাফের আবু জাহেলদেরকে দিয়া বলাইছিল এই কোরআন শুনবা না, যে আলোচনা আমি আইসা শুনছিলাম, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ছিল বক্তব্য। বক্তব্যটা মূলত ইবলিসের, মনে আছে কথা? ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এটা ছিল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে সেই রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি কি? মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা, মানুষ রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা ছিল 3 নম্বর কথা। 4 নম্বর কথা হচ্ছে এই কাজটা করার ক্ষেত্রে ইবলিস পদ্ধতি একটা গ্রহণ করবে না, নানান পদ্ধতি গ্রহণ করবে, এটা ছিল 4 নম্বর কথা। এই 4 আইটেমের বাজার করলাম। এইবার চলেন আপনাদের দস্তরখানে বসি। এগুলা শুধু কোরআন পর্যন্ত আর আবু জাহেল পর্যন্তই থাকবে না এই যুগের জন্য? এই কোরআন বলেন এই আয়াতগুলো শুধু আবু জাহেলদের সম্পর্কে নাযিল হয়েছে বলেই কি ওই পর্যন্ত শেষ?
না এই যুগের জন্যও কার্যকর? আমার কোরআন নাজিল হয়েছে নির্দিষ্ট ক্ষেত্রে, কিন্তু আমার কোরআনের বিধান চলবে কিয়ামত পর্যন্ত। সেই জায়গা থেকে বলি, শয়তান এখনো থেমে নেই। এখনো শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিন থেকে সরানো, কোরআনী বিধান থেকে আলাদা করা। কিন্তু ওই যে পদ্ধতি একটা না। এই যুগের পদ্ধতি কি? সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া এই যুগে শয়তান কি কি পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাতে চাচ্ছে। ওই যে আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কিছু পদ্ধতি গ্রহণ করেছিল, এর মধ্যে একটা ছিল অপব্যাখ্যা। মনে আছে? মনে আছে? ওই অপব্যাখ্যার মধ্যেই একটা অংশ হলো অপপ্রচার, এটাও অপব্যাখ্যার মধ্যেই। অপব্যাখ্যা আর অপপ্রচার হচ্ছে শয়তানের মানুষকে দিন থেকে দূরে সরানোর একটা পদ্ধতি। আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিই। বাংলাদেশে টেলিভিশন, সিনেমায়, নাটক মঞ্চস্থ হয়। সাধারণত সিনেমার মধ্যে দুইটা চরিত্র থাকে, একটা হচ্ছে ভিলেন চরিত্র, আরেকটা হচ্ছে নায়ক চরিত্র। ভিলেন চরিত্রকে দিয়ে তারা সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করায়, আর নায়ক চরিত্রকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন চরিত্রটাকে ওরা সাজাচ্ছে কিভাবে? ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 2, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস আছে। 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এইরকম কিছু জাতীয় দিবস আছে। সেই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট আছে, প্রতিযোগিতার আইটেম, যেমন খুশি তেমন সাজো। আছে না নেই? আপনাদের এলাকায় হয় না? এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং একটা সাজ আমাদের চোখে আসছে। কয়দিন আগে একটা গ্যাঞ্জাম গেছে আপনাদের নোয়াখালীর কোথায় জানো? কি সাজায়? একটা ছোট্ট বাচ্চাকে হুজুর সাজায়, একটা ছোট্ট মেয়েকে যুবতী মেয়ে সাজায়। ওরা অডিয়েন্স এবং বিচারকের সামনে যায় নাটক করে দেখায় কি? ওই হুজুরটা ওই যে যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। ওরা বোঝায় 71-এ এই হুজুররা, এই রাজাকারেরা এইভাবে আমার মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 3, দোস্ত শুনেন খেয়াল করে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। আমি সেই বিষয় নিয়ে কথা বলছি না, কিন্তু যেহেতু আমার বাসার পাশে শাহবাগ, ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগত। মানুষ আসা যাওয়া করে, দেখি গাড়ি ঘোড়া বন্ধ। তো সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। আমার গন্তব্য উত্তর দিক থেকে আমি দক্ষিণ দিকে যাব। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার বেশভূষা, গেট আপ সেট আপ, তাদের সাজসজ্জা, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। পতাকা লাগানো, আঁকা উকা, এগুলো দেখে বুঝছি গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। এটা মায়ের দায়িত্ব, সন্তানের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে, ইমানি চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই দায়িত্ব। আমার কোনো আপত্তি কেন থাকবে? কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে যখন ক্রস করবে, ওই ছোট্ট বাচ্চাটাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়েছে, সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকের নাম, সে জেনেছে রাজাকার স্বাধীনতা বিরোধীদের নাম, সে জেনেছে রাজাকার জালেমদের সহযোগীদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। ওই হাট্টিমা টিম, ওরা মাঠে বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিখ, এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা যা বাংলাদেশের বই আছে, বাস্তবে নাই। মা তার সন্তানকে দেখায়া শেখায়া দিচ্ছে ওই যে ভয়ঙ্কর যে চরিত্রের রাজাকার, সেই রাজাকার হচ্ছে এই যে দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা।
দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। আমরা জেনেছি ইতিহাস থেকে, বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পরে তারপরে বের হতেন। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, এদেশের এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি। আপনি ওই যে আগারগা আছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ওখানে যায় দেখেন, ইতিহাসের সাক্ষী হয়ে আছে, দেয়ালে বহু পোস্টার সাঁটানো আছে মুক্তিযোদ্ধা রাজাকারদের ছবি। সেখানে দেখবেন অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? শুনেন, এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলদের জন্য শয়তান পদ্ধতি চেঞ্জ করেছে। ডাইরেক্ট বলায় না কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, ডাইরেক্ট বলায় না। ওরা এই কোরআনের ধারক বাহক ওলামাদের বিরুদ্ধে এমন এক মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যারা দাড়িকে ঘৃণা করে, টুপিকে ঘৃণা করে। এই প্রজন্ম ওরা ধীরে ধীরে তৈরি করছে। কেন? যেন অটোমেটিক এই প্রজন্ম দাড়িওয়ালা থেকে দূরে সরে যায়, টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে কোরআনী শিক্ষা থেকে আলাদা হইয়া আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হচ্ছে ওদের টার্গেট। আমাদের বুঝতে হবে, বাংলাদেশে নতুন নতুন সব ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন নতুন এক ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে ইরতিদাদের ফিতনা, মুরতাদ হওয়ার ফিতনা। আপনাদেরকে কি বলবো, আপনারা সহজ সরল মানুষ, যুবকদের এগুলো জানা দরকার। ভাই, মুরতাদ বুঝেন? মুরতাদ কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে, মুরতাদরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু মুরতাদ চিনেন? চিনেন না? হ্যাঁ, চিনবেন কেমনি? এগুলার আলোচনা উঠাইতে গেলেই তো ওই বেড়া জঙ্গি, ওরে আপনারা কইবেন উগ্রবাদী। এই হুজুরটা ভালো না, হুজুরের কথাবার্তার ধরন ভালো না, পেস লাগায়। কিন্তু আপনার যে ইমান খায় ফেলতেছে ওইটা আপনার চিন্তা নাই। ঘরে ডাকাত ঢুকছে ওইটা সমস্যা না, আমি কেন চিৎকার দিয়ে আপনাকে সতর্ক করলাম ওইটা সমস্যা। ঘুম নষ্ট করলি কেন? আমি ডাক দিলাম কেন আপনার ঘুম ভাঙলো, এই জন্য আমি অপরাধী হয়ে গেলাম। কিন্তু ঘরে ডাকাত ঢুকছে এটা সমস্যা না। এই জাতি হচ্ছে আমরা। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু কথা বলবো, মনোযোগ লাগবে। বাচ্চারাই বেশি যদিও, তারপরও যারা আছে যুবকরা, মুরব্বীও কম। যুবকদের কি দরকার আমার এই বিষয়টার জন্য? যুবকরাই বেশি বিভ্রান্ত হচ্ছে এখন। আধুনিক দুনিয়ার সাথে পরিচিত, ফেসবুক টেসবুক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত সব ভাইরাস ওদের মাথায় ঢুকছে। আমরা এখন সবচেয়ে বেশি আতঙ্কিত, আমার সন্তান বেঈমান হয়ে যাচ্ছে। মুরতাদ মানে যারা ইসলাম থেকে বের হয়ে যায়। কেমনে বের হয় মানুষ? মুরতাদ কেমনে হয়? মুসলমান ইসলাম থেকে কেমনে বের হয়? সরল সহজ একটা অর্থ বলি আমি আপনাদেরকে। ইসলামের যে বিধানগুলো অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, নামাজ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, হজ যাকাত রোজা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, পর্দা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে ছেলে আর মেয়ের ভাগের যে বন্টন নীতি 2 আর 1 এই হারে, এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। শরীয়তের একটা বিধান জিহাদ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। মুজাহিদ এটা শরীয়তের শব্দ। ও দোস্ত, শরীয়তের এই অকাট্য বিধান দ্বারা প্রমাণিত কোনো বিধানকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি সন্দেহ পোষণ করে, সে মুরতাদ হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? পারেন নাই? আলোচনা কম হচ্ছে, এই জন্যে বুঝতে দেরি হবে। একটু একটু শোনেন, আস্তে আস্তে বুঝে আসবে। কয়েকদিন শুনলে বুঝে আসবে। শোনেনি তো না আপনারা, শুনতেই তো চান না। খেয়াল করেন, বিশ্ববিখ্যাত আলিম ভয়ঙ্কর ফিতনার যে দিকটা, মুরতাদ হয়ে যাওয়া, এটার চেয়েও আর একটা ভয়ঙ্কর ফিতনা আছে। আমি ওইটা বলি আজকে আপনাদেরকে। ওলামাদেরকে যদি দায়িত্ব দেন, গত 100 বছরের শ্রেষ্ঠ 10 জন আলেমের নাম লেখেন, তো আমার বিশ্বাস অধিকাংশ আলেমের এই শর্ট লিস্টের মধ্যে যেই মানুষটার নাম আসবে তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি।
শেখ আবুল হাসান আলী নদভী একটা আজীব কথা বলেছেন। তিনি বলেছেন তো প্রায় 40 বছর আগে লিখেছেন, কিন্তু আমাদের বড়দের এতটা গভীর দূরদৃষ্টি, সুবহানাল্লাহ, এতটা নিখুঁত দূরদৃষ্টি। শেখ আবুল হাসান আলী নদভীর ওই লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে হযরত এই লেখা 40 বছর আগে লেখেন নাই, হযরত বর্তমান বাংলাদেশের দিকে তাকায়া তাকায়া লেখছেন। এতটা বাস্তব। কি সেই লেখা? যুবক একটু মনোযোগ, কি সেই লেখা? হযরত বলেন, মুরতাদ মানুষ নবীজির যুগেও হইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরতাদ মানুষ সাহাবীদের যুগেও হইছে, মুরতাদ তার চেয়ে 1000 গুণ বেশি হচ্ছে এই যুগে। আচ্ছা, একটা কথা একটু ভেঙে নেই, কারো দিলে একটু খতখত লাগতে পারে, যে নবীজির যুগেও মানুষ মুরতাদ হয়েছে, মানে ইসলাম থেকে বের হয়েছে। হ্যাঁ, হয়েছে। মক্কা বিজয়ের সময় নবীজি যখন মক্কায় ঢুকেই তো ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি কোনো প্রতিশোধ নিব না, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু নবীজি কিছু মানুষের নাম বলেছিলেন, এদেরকে ছাড়া যাবে না, এদের ব্যাপারে ফয়সালা হচ্ছে মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়াকতিলু তাকতিলা, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই মানুষগুলো কারা? বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন। কয়জন রে বলো? বলো। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মাখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এক একজন তো এক এক দিকে পালাইছে ডরে। হযরত ইকরামা পালাইছিলেন ইয়ামানের দিকে, কিন্তু ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম মুসলমান হইয়া ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে আবার ইকরামারে ফেরত আইনা মুসলমান বানাইছেন। এক পান্ডা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। এই পান্ডায় কি করছে জানেন? যায় কাবার গিলাফের তলে যায় লুকাইছে। কেন? কি বোকা? ও জানে না মুসলমান মক্কায় ঢুইকাই সর্বপ্রথম কাবার কাছে আসবে? ও জানে না? তার লুকানের আর জায়গা ছিল না, এনে কেন লুকায়নি? ও বোকা? ও বোকা না, চরম বাটপার। ও মনে করছে কি কাবা মুসলমানদের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা। এই আবেগের জায়গাতে আমি নিজেরে পেঁচাইলে আমারে মনে হয় কিছু করব না। ওই ভণ্ড রাজনীতিবিদদের মতো সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে যায়া, কিন্তু ওরা জানে এই টুপিটা মুসলমানদের আবেগের জায়গা, এই হিজাব মুসলমানদের আবেগের জায়গা। বিরোধিতা যাই করি, নির্বাচনের সময় যদি এই আবেগের জায়গাতে আমি নিজেরে জড়াইয়া হাসান বসরি হিসাবে পেশ করি, ভোটটা পাইয়া যাব। কথা কয় না? আপনাদের এলাকায় মনে হয় নাই এগুলা? হ্যাঁ, এই মৌসুমি হুজুর আছে, মৌসুমি হুজুর ছিলেন। এটা হলো মৌসুমি হুজুর। এরা আম করে কয় ধর্ম ব্যবসায়ী গাদা। আমরা তো জন্মের পর থেকে এই ধর্ম পালন করতে করতে আজান ঢুকছে, আকিকা হয়েছে, মুসলমান নাম রাখছে, মার বাবার তেলাওয়াত শুনতে শুনতে বড় হয়েছি। আমরা তো ধর্মের উপরেই টিকে আছি, ধর্ম নিয়েই বেঁচে আছি। তোরা ভোটের জন্য যারা টুপি বরস, ধর্ম ব্যবসায়ী তো তোরা, ধোকাবাজ তো তোরা। আমরা ধর্ম ব্যবসায়ী না, যারা মাঝে মাঝে ধর্ম মানে ধর্ম ব্যবসায়ী তারা। কথা বলেন না আপনারা? শুনেন, আব্দুল্লাহ ইবনে খাতাল যে যায় লুকাইছে, হযরত আলী দেখছেন ওই নিচে দিয়া পাও দেখা যায়, খোলা তরবারি নিয়ে দিছেন তো। আরো 2 সাহাবী দেখছেন হযরত আলীরে দৌড় দিতে, আসামি দেখে নাই, দৌড় দিছেন আলী, এটা দেখছেন। ওনারা চিন্তা করছেন আলী এত হালকা মানুষ না, খামাকা দৌড় দিছে, কাস্টমার একটা পাইছে। ওরাও সাথে সাথে দৌড় দিছে, যায় আব্দুল্লাহ ইবনে খাতালের টাইমটা বের করছে, জায়গায় ওর কল্লাটা ফালাইয়া দিছে। মাকাম ইব্রাহিম এবং হাজে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইরা, ওই বর্ষার উপর আব্দুল্লাহ ইবনে খাতালের কল্লা ঝুলাইয়া দুনিয়াবাসীকে মেসেজ দেওয়া হয়েছে, আমার নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এইটাই হওয়া উচিত। আমি কাউকে আইন হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহিত করছি না, কিন্তু আমার ঈমান এটা আমি বলে যাব। তুমি তোমার বাবা মাকে যতটা ভালোবাসো,
এদেশের ইমানদাররা তার নবীকে তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসেন। তোমার বাবা মাকে গালি দিলে যদি তোমার কষ্ট লাগে, তো এটাও বুঝো আমার নবীকে কেউ গালি দিলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন, কথা বলেন। এই হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার জন্য কোনো ইসলামী দল করার দরকার নাই। যদি কেউ নবীকে ভালোবাসায় কথা বলে, সে যেই হোক, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি জানাচ্ছি, আল্লাহর নবীকে যারা গালি দিবে, ওই সাময়িক গ্রেফতার করে আমাদেরকে ধোঁকা দেওয়া, এগুলা চলবে না, আমরা মানি না। নবীর দুশমন নবীকে যারা গালি দিবে, ওদের শাস্তি একটাই করা হোক, ওদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। এই আইন করতে হবে। এই আইন ওরা করবে না, ওরা করবে না। এই আইন পশ্চিমাদের পাঁচটা গোলামরা আইন করবে না, ভারতের পাঁচটা গোলামরা আইন করবে না। এই জন্য জমিন যার, শাসন তার, ওই শাসন যারা প্রতিষ্ঠা করবে এমন লোক আমাদের দরকার। কথা বলেন, কথা বলেন। ভারতের গোলাম দেখা শেষ, পশ্চিমাদের গোলাম দেখা শেষ, এখন আল্লাহর গোলাম কাউকে দেখতে চাই। বলেন না? আপনারা ডরান কেন? নাই বুঝি না কিছু। ভাই, আল্লাহর গোলাম যদি দেশ চালায় তো চোরের হাত কাটবে, আপনার কি সমস্যা? বাংলাদেশে যদি শরিয়া আইন চালু হয়, আপনি কি চোর? আপনি কি ধর্ষক? আপনি কি মদ খান? আপনি টাকা পাচার করেন? আপনি খুনি? আপনি কেন ডরান? শরিয়া আইন কিন্তু ভয় পাবেন। চোর কেন জানে আমি চুরি করতে পারবো না, আমার হাত কাটা যাবে। আপনি তো ঘরওয়ালা, আপনার তো খুশি হওয়ার কথা। আপনি তো গৃহস্থ, আপনার খুশি হওয়ার কথা। আপনি তো খুনি না, আপনি কেন শরিয়া আইনকে ভয় পান? যারা চোর বাটপার, যারা অসভ্য, সমাজের নিকৃষ্ট কীট, যারা চরিত্রহীন লম্পট, শরিয়া আইনকে তারাই ভয় পায়। কোন ভালো মানুষ, সে যদি অন্য ধর্মেরও হয়, ভালো মানুষ শরিয়া আইনকে ভয় পেতে পারে না। মুহতারাম হাজরিন, ওই যে আব্দুল্লাহ ইবনে খাতালের কথা বলতেছিলাম, আমাদের দাবি কি ছিল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। ওই দাবির সপক্ষে প্রমাণ দিচ্ছি। এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে পাওয়া যায়, সে মদিনাতে ছিল, মুসলমান হয়েছিল। মদিনায় মুসলমান হইয়া মদিনার রাখালদেরকে হত্যা করে, পশুগুলা নিয়ে পালায়া মক্কায় আইসা ইসলাম ত্যাগ করে। তার মানে কি? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীর যুগেও বের হয়েছে। ও ভাই, একটু শর্ট করে শোনেন। শেখ আবুল হাসান আলী নদভীর সূক্ষ্ম একটা কথা শোনেন দোস্ত, বড় আজীব কথা। হযরত বলেন, শোনো, মানুষ ওই যুগেও ইসলাম থেকে বের হয়েছে, এই যুগেও হচ্ছে। পার্থক্য কি? সংখ্যা? হযরত বলেন, না, পার্থক্য সংখ্যা না, এক ভয়ঙ্কর পার্থক্য রে ভাই, এক ভয়ঙ্কর পার্থক্য। কি সেটা? বলে, ওই যুগে যারা মুরতাদ হয়েছে, তারা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে যারা মুরতাদ হচ্ছে, সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হচ্ছে, সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি জিহাদকে অস্বীকার করে, তার ঈমান থাকবে? কেউ যদি জিহাদকে নিয়ে কটাক্ষ করে, তার ঈমান থাকবে? কেউ যদি মুজাহিদকে সন্ত্রাসী বলে, তার ঈমান থাকবে? গত টার্মে আমরা দেখেছি, একজনকে গ্রেফতার করছে। কেন গ্রেফতার করছে? বলে, অপরাধটা কি? অপরাধ হচ্ছে তার কাছে জিহাদি বই পাওয়া গেছে। অপরাধ কি? তার মানে যিনি ধরছেন, জিহাদকে তিনি অপরাধ মনে করতেছেন, নাইলে জিহাদি বইকে অপরাধ হিসাবে কেন সাব্যস্ত করা হবে? আপনারা বলেন। এই চিন্তা যাদের ছিল, তার ঈমান কেমনে থাকে? কদিন আগে এক বড় দলের বড় নেতা পর্দা নিয়ে কটাক্ষ করলো। শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এই পর্দা। যারা কটাক্ষ করেছে, তার ঈমান কেমনে থাকে? বলেন আপনারা আমাকে। বাবা মায়ের সন্তান, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ, শরীয়তের বিধান হচ্ছে ছেলে পাবে 2, মেয়ে পাবে। এই বিধানটা কি আমি বানাইছি? হুজুর বানাইছে? হেফাজতে ইসলাম বানাইছে? জামাত ইসলাম বানাইছে? একটু চিৎকার করে ইমানদারের সন্তানেরা বলো তো, এই বিধানটা কার? এখন এই বিধান যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? বলেন, বলেন, বলেন। অথচ আমাকে আপনাকে দিয়া রাষ্ট্রীয়ভাবে আইন করে এই বিধানকে বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। কি? একই বাবার সন্তান, বৈষম্য কেন হবে? ছেলে আর মেয়ে সমান অধিকার। নাউজুবিল্লাহ, বাড়ি যায় বই। খবর আছে কিছু? খবর আছে কিছু? ট্রান্সজেন্ডার বুঝেন? হ্যাঁ, এত লম্বা আলোচনা হচ্ছে আপনাদের মানে বাংলাদেশে, এখনো ট্রান্সজেন্ডার বুঝতে সারেন নাই? হায় আল্লাহ!
ট্রান্সজেন্ডার হচ্ছে বিকৃত মানসিকতা। কোন ছেলে তার হঠাৎ মনে হইতেছে আমার নিজের মাইয়া মেয়ে লাগতাছে, এখন তার অধিকার আছে সে মেয়েদের মতো করে অঙ্গ প্রত্যঙ্গ ফিট কইরা ছেলের যত নমুনা ছিল ওগুলোর সব কাটাকাটি কইরা নিজের মেয়ে হিসাবে প্রমাণ দিবে। আবার কোন মেয়ে যদি চিন্তা করে আমার ছেলে ছেলে লাগতেছে, তখন সে চাইলে ছেলের অঙ্গ প্রত্যঙ্গ ফিট করে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সরায়া নিজের ছেলে হিসাবে সমাজ দাঁড় করাবে। পশ্চিমারা কয়টা ঠিক আছে। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমি যাকে ছেলে বানাইছি দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়া তাকে মেয়ে বানাতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাতে পারবে না। এখন কেউ যদি ট্রান্সজেন্ডারকে বৈধ কোনো বিষয় মনে করে, যার যার অধিকার মনে করে, আপনারা বলেন তার ঈমান থাকবে? বলেন বলেন। কিন্তু জিনা তো বলেন, আপনাদের খবরও নাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগুলা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। আপনি বলবেন কই পেয়েছেন এই কথা? আমি কি খামাকে বলতেছি? কোনো না কোনোভাবে এই রেকর্ডগুলো ছড়ায়া যাবে। আমার কি রিস্ক নাই? আমার ধরবে চিন্তা নাই। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ থাকা সত্ত্বেও ধরতে পারে, এটা আমার কোনো পরোয়া নাই। কেন? আমার জানের চেয়ে আমার ভাইয়ের ইমানের দাম আমার কাছে অনেক বেশি। আমার জানের চেয়ে আপনার ইমানের দাম আমার কাছে অনেক বেশি। আমার ভাই বেঈমান হয়ে যাবে আর আমি আমার জানের ভয়ে চুপ থাকবো, এই ইমান তো আমি কবুল করি নাই, ওই দিন তো আমি শিখি নাই। বাকি আপনাদের একটু বোঝা দরকার। জোর করে আপনাদের উপর আমরা চাপাইয়া দিব না। এই যে ছেলে আর মেয়ের সমান অধিকার, এটা এমন ভাবে আলোচনায় ওরা উঠাচ্ছে, সাধারণ মুসলমানরাও এখন সন্দেহের মধ্যে পড়ে গেছে। আমার এক মুসল্লি আইসা আমাকে জিজ্ঞেস করে, হুজুর একই বাবার ছেলে একই বাবার মেয়ে, এই বৈষম্য কেন? বিধানটা আমারও কেমন কেমন জানি লাগে। আমি দেরি না কইরাই ওর মুখের দিকে তাকায়া বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে? কেন ঠিক আছে? কারণ এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সূরা আহজাবের 36 নম্বর আয়াত পড়েন, 22 নম্বর পারা 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম। তারপরেও আপনাদের ভিতরে একটু সন্দেহ লাগতে পারে, একটু আমরা পরিষ্কার করতে চাই। আমাদের দায়িত্ব, ওই যে বলেছি সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো দেখা দেওয়া। ওরা কি চায়, ইসলাম কি দিয়েছে ওটা বুঝে। এই নারীবাদী সমাজ ওরা চায় সমান বন্টন। কি চায়? ছেলে যা পাইব মেয়েও তা পাইব, সমান বন্টন। ইসলাম কি করেছে? ন্যায্য বন্টন। বলেন তো শব্দটা। ওরা কি চায়? ইসলাম কি করেছে? এখন সমান বন্টন আর ন্যায্য বন্টন তো বুঝেই তো হইবে আপনার। বাকিটা মাথায় রেখেন, সমান বন্টন দুনিয়ার যে কোনো জায়গায় মানি একজনকে ঠকানো। সমান বন্টন মানি বাপে আর ছেলে জামা বানাবে, 6 গজ কাপড় কিনছে, বাপের লাগে 4 গজ, পোলার লাগে 2 গজ। বউ কয় সবসময় তুমি আমার পোলারে ঠকাও, আজকে সমান সমান কাপড়টা কাটবা মাঝখানে 3 গজ করে। বলে এই সমান বন্টন বাপের জামা হইব? হইব হইব। ওই জামা গাইতে আপনাকে সামনে আইতে পারবো না, ওই বউর সামনে যেতে পারবো। তাও যদি না বুঝেন, বুঝেন এ পিচ্ছি ওঠো তো, তিনটা 3 সাইজের পিচ্ছি ওঠো তো। আরে দাঁড়াও না, তুমি দাঁড়াও না, সামনের থেকে দাঁড়াও না, আরেকটা দাঁড়াও তো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, 3 জন লাগবে, 3 জন। হ্যাঁ আরেকটা দাঁড়াও তো, পিছনেরটা দাঁড়াও তো। না না তুমি না, ওই যে ওই পিছনেরটা। হ্যাঁ ওই যেটা দাঁড়াইছিল ওইটাই, এই যে পিছনে তাকাস কেন? হ্যাঁ না, এটা তো লম্বা হয়ে গেছে। তুমি দাঁড়াও তো, যে সামনেরটা ছোট দরকার, একটা ছোট, ওইটা আরো লম্বা বেশি না। এখান থেকে একটা লম্বা। তোমরা 2 জনের দিকে আসো, তোমরা 2 জন আসো। এই প্রথম যে 2 জন দাঁড়াইছে ওদিকে আসো তাড়াতাড়ি, এত ভাবলোই না তোমরা, আমরা চিনি, দৌড়ে। আর এটা ছোট দরকার, কই সামনে? এই বেশি ছোট, গোড়া গাড়া না। আরে পোলা বানাই আইতে চায় না। আসো রে আব্বা, আসো। একটা রোড, ওই যে রুমাল বাড়ান, এই যে রুমাল, তুমি আসো, তুমি আসো। সাবাস, এই তো ঠিক আছে। এই তোমরা 3 জন সামনে আসো। কি শিখাইতেছি, কি দেখাইতেছি? সমান বন্টন আর ন্যায্য বন্টন বুঝাইতেছি। তাড়াতাড়ি এই পাশে, এই পাশে, ওদিকে তাকাও, কেবলা ওদিকে, আমার দিকে না। এই যে 3টারে দাঁড় করালাম,
পারফেক্ট সাইজ আমার আনতে সময় লাগবে, তাড়াহুড়া করছি। তাও ধরে নেন প্রথমটার যেই সাইজ, দ্বিতীয়টা 2 ইঞ্চি ছোট, 3 নাম্বারটা আরো 2 ইঞ্চি ছোট, মোটামুটি ঠিক না হইলে মাইনা নেন। এখন একটা দেয়াল গেছে প্রথমটার থুতনি বরাবর সোজা, এই দেওয়ালটা আইতে আইতে দ্বিতীয়টার চোখ ডাকবে না, কথা কন, তৃতীয়টার মাথাও ডাকবে, তাই না? এখন দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে 3 জনেরই দেখা দরকার। তা আমার ভাইজানের মায়া লাগছে, 3টা ইট ছিল ঘরে পাঠাই দিয়েছে, ধর এই 3টা ইট দিয়ে তোরা দেখ। এখন নারীবাদী একটারে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3টা ইট তুমি তো বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলা, এটারে এমন ভাবে বন্টন করার জন্য বৈষম্য না হয়। বেডি যাইয়া 3 জনকে 3টা দিয়ে দিছে। কয়জন রে? 3 জনকে কয়টা দিছে? সমান সমান। কি এখন আপনারাই বলেন, প্রথমটার তো ইট ছাড়াই হ্যাঁ দেখতো, দ্বিতীয়টারে একটা ইট দেওয়ার পর হ্যাঁ দেখতেছে, কিন্তু 3 নাম্বারটা 1 ইট দিয়ে দেখবে, তাইলে সমান বন্টন মানে একটাই বঞ্চিত হয়ে গেল, কথা কয় না? বুঝছেন আপনারা? এখন হুজুর একজনকে ডাক দিছে, হুজুর না এটা চলবো না, আপনি ইসলাম অনুযায়ী বন্টন করেন। তো হুজুর বলবে ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। ওইটা আবার কি? ওই প্রথমটারে কইব, এরে বাবজান, আল্লাহ তো তোর লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখবি, তুই ইট নিয়ে কি করবি? 2 নাম্বারটারে কইব, ল তো একটা দিয়ে কাম হয়, ল তুই 1 দিয়ে দেখ। 3 নাম্বারটারে কইব, রে বাবজান তুই তো দুর্বল, তোরে 2টা দিলাম। এইবার কোন কয়জনে দেখব? 3 জনে দেখব। তাহলে আপনারাই বলেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? বলেন, ওরা কি চায়? সমান বন্টন। ইসলাম কি করেছে? কোনটা ইনসাফ, ইসলাম না ওদেরটা? তারপরও ওরা কয়, ওরা বলে মানব অধিকারী, মানুষের অধিকার বলে ওরা চায়। আর ইসলাম যে অধিকার দিয়েছে দুনিয়ার কেউ আর দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা তুই এটাও না বুঝেন, জানে বাজান যা, তোরা যা, কিছু দম লাগবো। ইসলামের বন্টনটা একটু বুঝেন। ভাইজানের ছেলে একটা, মেয়ে একটা, বাপের কাছে আইসা, আব্বু একটু নানার বাড়ি যাবো, ভালো করে বুঝেন। তো বাপে কয় যা, পোলাপানের হিহি মানে কিছু লাগবো আর কি, টাকা পয়সা। তো ভাইজান মেয়েরে দিছে 50 টাকা, কত? ছেলেরে দিছে 100 টাকা দিয়া কিছু কথা বলছে, কিন্তু এই কথা বলার আগে, শোনার আগে, অথবা শুই না না শোনার ভান কইরা পাশের ফ্ল্যাটে থাকা এক নারীবাদী হাউকাও লাগাই দিছে। কই খবিসটা হুজুর গলবে থাইকা আরো বরবাদ হয়েছে, এখন মেয়েরে ঠগায়, মেয়েরে দিল 50 টাকা, ছেলেরে দিল 100 টাকা, হাউকাও করতে করতে পুরা মহল্লা গরম, ফেসবুকে দিয়ে দেয়া পুরা দেশ গরম। কেন? মেয়েরে ঠগাইছে। কিন্তু ভাইজান যে পরে একটা কথা কইছে, ওইটা আর শুনে না। পরে কি কইছে? মেয়েরে 50 টাকা দিয়া ছেলের 100 টাকা দিয়েই কইছে, আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, বা ভাড়াটা তুমি দিয়ে দিও। আরে ইসলামের বন্টনটা তো এমন, তুমি বাহ্যিক ভাবে দেখছো ছেলেরে আল্লাহ দিছেন বেশি, মেয়েরে দিছেন কম, কিন্তু আল্লাহ ছেলের কান্দে সব খরচের দায়িত্ব দিয়ে দিচ্ছেন। কথা কন না, কথা কন না? এটাও যদি না বুঝেন তো আরো বুঝেন। হুজুর যেহেতু আছে, হুজুর মাদ্রাসার বাজার করাবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর লাগবে কত? কয় 5000। হুজুর গন্যা গন্যা 5000 দিয়েছে। দেওয়ার পরে হুজুরের পিচ্ছি একটা আছে, বাইরে আমি একটু বাজারে যাও। কয় যাও। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء
يحدون آمنت بالله صدق الله العلي العظيم الاتحاد ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলিয়ে প্রাণ খুলিয়ে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার গাড়ি যখন আপনাদের এলাকায় ঢুকেছে, আমি যখন গাড়ি থেকে নামছিলাম, তো আমাদের যিনি উপস্থাপনায় ছিলেন, কথা বলছিলেন যিনি, তিনি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের একটা ভূমিকা নিয়ে কথা বলছিলেন, যারা মানুষকে কোরআন শুনতে নিষেধ করত। ওই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, আমি সেই আয়াতগুলো তেলাওয়াত করেছি ওই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। সূরা হামিম আস-সাজদা 26, 27, 28 নম্বর আয়াত। এই আয়াতগুলোকে আল্লাহ তাআলা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কায় কাফের ছিল না ছিল না, ওদের সম্পর্কে। নবুয়ত পাওয়ার পর যখন কোরআন নাজিল হচ্ছিল, ওই সময় যারা কুফরি করেছে তাদের সম্পর্কে। সহজে বুঝার জন্য আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে। বলেন, এই আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছে? হ্যাঁ, আমি একদম নাক বরাবর চলতে থাকবো, আমার সাথে সাথে চলতে হবে, জবাব দিতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আবু জাহেলদের মূল কথা কি ছিল? প্রথম আয়াতে আল্লাহ বল, কাফেররা কি করত বলতো কি? আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে এই কোরআন শুনবে না, এক নাম্বার কথা। ওয়ালগাউ ফীহ, খালি শুনবা না তা না, কেউ শুনতে গেলে ওখানে যায় হট্টগোল তৈরি করবা, মানে কাউকে শুনতেও দিবা না, সহজ তর্জমা। তাইলেই বোঝা যাবে তোমরা ওদের বিরুদ্ধে জয়ী হবা। তার মানে ওরা বুঝে গেছে ইমানদারদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাও, রাস্তা একটাই, ইমানদারদেরকে কোরআনের সাথে যুক্ত হতে দিবা না, তোমরাও হবা না। মানুষকে যদি কোরআন থেকে দূরে সরাইতে পারো, তাইলে তাদের উপর তোমরা জয়ী থাকবে। ওরা পরাজয়ের কারণ বুঝে গেছে, যতদিন ওদের কাছে কোরআন আছে আমরা ওদেরকে হারাতে পারবো না, এটা ওরা বুঝে গেছে। তাহলে কাফেরদের বক্তব্যের মূল কথা দুইটা, নিজে কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মূলত এই বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্য ইবলিসের। বলেন কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে জানায় আসছে আগে। আল্লাহ যখন ইবলিসকে তাড়াইয়া দিয়েছেন, ইবলিস তখন এই হুমকিটা দিছিল। সূরা আরাফ 16 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইবলিসের কথা, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم
আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন ওদেরকে আমি আপনার কাছে আসতে দিব না। ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব, আসতে দিব না। এখন এই সিরাতে মুস্তাকিম মানে কোরআন আল কারীম, দ্বীন আর শরীয়ত। তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি? বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথাটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু বোঝেন। দেখেন, একটা নির্দিষ্ট টার্গেটে কথা আগাইতে থাকবো, কিন্তু প্রথমে মনে হবে এলোমেলো কথা। এলোমেলো কথা বললে তো আপনারা কিছু নিতে পারবেন না। এই শুরুর কথাগুলা কি এটা একটু বুঝাল। বাড়িতে মেহমান আসছে, তো বাড়িওয়ালা মেজবান বলে আমি একটু বাজারে যাই। তো মেহমান বলে ভাই আমারও নিয়ে যাও, তো বাজারটা একটু দেখে আসি, চলো। তো বাজারে গিয়ে মেজবান বাড়িওয়ালা একবার গোশতের দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, একবার সবজির দোকানে যায়, একবার চাইলের দোকানে যায়। তো মেহমান বলে ভাই বাজার করবা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান বলে আরে ভাই বাজার করতে হইলে নানান দোকানে ঘুরতে হয়, এটা তোমার বিষয় না। তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা। আমিও শুরুতে আপনাদেরকে নিয়ে একটু বাজারে ঘুরবো, নানান দোকান থেকে কাঁচায় কুচায় আনবো। কই কই যাবো এটা আপনাদের বিষয় না। আপনারা দেখবেন শেষে জায়গা মতো জিনিস ঠিক আছে কিনা। তবে আমার সাথে সাথে বাজারে চলতে হবে, অলিগলি অনেক হারায় গেলে খাওয়ান জুটবে না, মনোযোগ লাগবে। ঠিক আছে কথা। তাহলে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করবে। পদ্ধতি কি? কোরআন থেকে আলাদা করবে। কোরআন থেকে বান্দা আলাদা হলে বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়। এটা বোঝার জন্যে সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু শোনেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। 1 নম্বর আয়াত, রহমান আল্লাহ বলেন 1 নম্বর। 2, যিনি কোরআন শিখালেন, বলেন তো সবাই বলেন। 3, যিনি মানুষ সৃষ্টি করলেন, বলেন 3 কি? তাহলে কোরআন শিক্ষা কয় নম্বরে? আয়াতের মধ্যে কোরআন শিক্ষার বিষয়টা কয় নম্বরে? 2 নম্বরে। মানুষ সৃষ্টির আয়াতটা কয় নম্বরে? বলেন 3 নম্বরে। তাহলে আপনারাই বলেন তো, দুনিয়ায় আমরা আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি। তাহলে মানুষ সৃষ্টি কোরআন শিক্ষার আগে, কিন্তু আল্লাহ তাআলা আগে আনছেন কোরআন শিক্ষা, তারপরে আনছেন মানুষ সৃষ্টি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আপনাদের বুঝ মতো সিরিয়াল 8 পিস হয়েছে না ঠিক মতো আছে? কত দেখি 8 পিস হয়েছে। আমাদের বুঝ মতো মানুষ সৃষ্টি আনার কথা 2 নম্বর আয়াতে, কোরআন শিক্ষার কথা আনার কথা 3 নম্বর আয়াতে। আল্লাহ কোরআন শিক্ষার আগে কথা আগে কেন আনলেন? মুফাসসিররা এর অনেক জবাব দিয়েছেন, আমি 2টা জবাব দিই। একটা দিব একটু বুঝার জন্য, আর একটা দিব আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বুঝাটা বুঝেন। আল্লাহ যেন বুঝাতে চান বান্দা তুমি মানুষ, তোমাকে আমি আগে সৃষ্টি করছি, ঠিক আছে, তারপরে কোরআন শিখিয়েছি, কথা ঠিক আছে। তবে কোরআন শিক্ষার প্রসঙ্গ আগে কেন আনলাম এটা তুমি জেনে রাখো। তুমি যে নিজেকে মানুষ পরিচয় দিবা, এই মানুষ পরিচয় দেওয়ার আগে নিজেকে আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবা। যদি দিন না শিখো তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। তাসলিমা নাসরিনের নাম মনে আছে আপনারা? ভুলা যায় না মোহাব্বতের নামটা না। তাসলিমা তার এক বইয়ে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেব, কারো কিছু বলার নাই। আপনারা নাউজুবিল্লাহ বললেন, আমি আলহামদুলিল্লাহ বলছি। কেন জানেন? কারণ তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ কেন কোরআন শিক্ষার কথা আগে আনছেন, মানুষ সৃষ্টির কথা পরে কেন আনছেন? আল্লাহ বুঝাইছেন তুমি যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও তাইলে তুমি মানুষ,
নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমাও বুঝাই দিয়েছে তাই, যে আমিও যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা কোনো মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। ও বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুন্না কুত্তি। কি কুত্তি? সুন্নি আর কি, সুন্নি। আপনারা সুন্নি কর না? সুন্নি। আচ্ছা, এগুলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা আমাদের আজকের আলোচনাকে আগায় নেওয়ার জন্য এটা বোঝা দরকার। এটা এমনি বললাম আগেরটা, এটা বোঝেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, বলেন আমার সাথে, বলেন বলেন। উপরে, মাঝখানে কোরআন না, 2 নম্বরে মাঝখানে, নিচে ইনসান। বলেন নিচে, আবার আবার উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলতে চাচ্ছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ধরবা তো রহমানের সাথে সম্পর্ক হবে, কোরআন থেকে দূরে সরবা তো রহমান থেকে সম্পর্ক ছিন্ন হবে। এই খবরটা শয়তানের আসেনি, কথা কম। এই জন্যই শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি? বলে বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক, কথা কন। আচ্ছা, এই যে বিচ্ছু বাহিনীগুলোর এখান থেকে আপাতত একটু সাইডে সুইডে বানানো যায় না? এই যে এই পুরা এই যে গাটিটা উঠায় না, উঠায় না, একটু জায়গা চেঞ্জ। এখানে গেলে তো এই যে এই কোনাটার মধ্যে একদম বড় জায়গা আছে, তোমার দুষ্টামি করতে সুবিধা হইব। যা, মাঝে মাঝে মন চাইবে পর্দাটা উঠায় দিতে যাইবা গা, আবার আয়া পড়বা। আচ্ছা থাক, মায়া 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 করে মায়া করে মায়া করে করতেছে না, ও উঠতেছে না। আচ্ছা, ঐক্যটা ব্যাংকে দেন, মাঝখান দিয়ে বড় একজন বয়া পড়ে। তুমি কাম করছো, একটা ভালো করছো। হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ। এই যেটা কথা কবি 10 টাকা করে জরিমানা দিবি। বলেন শয়তান চালাক না বাটপার? একটু তাড়াতাড়ি আমার কথা। হ্যাঁ, খালি বাটপার না, লগে আরো কিছু আছে। ওরে বাটপার, সাবাস। কেন কইছস? আরে সাবাস, ওরে বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তো বাটপারি ধরা পড়ে যাবে। শয়তানও যে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে, পদ্ধতি একটা গ্রহণ করবে না, ও নিজেই আল্লাহকে জানাইয়া দিছে। সূরা আরাফ 17 নম্বর আয়াতে এটা আল্লাহ আমাদেরকে জানাইছেন। শয়তানের কথা আল্লাহ বলে, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ, আমি আপনার বান্দাকে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া হামলা করব। পোলা ভাই মনোযোগ, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। সামনে দিয়া জোরে কও, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। এই যে 4, কোন কোন মুফাসসির ব্যাখ্যা করেছেন এর মানে হচ্ছে চতুর্মুখী হামলা। আবার কেউ কেউ এটাও বলেছেন যে কমপক্ষে পদ্ধতি 4টা, একটাই ফেল আরেকটা, ওইটা ফেল আরেকটা, ওইটা ফেল আরেকটা। ওইটার আবার প্রমাণ দিয়েছেন 2 আয়াত নিচের আয়াত দিয়া, 20-21 নম্বর আয়াত।
এই দুই আয়াতে আল্লাহ দেখাইছেন আমার বাবা মাকে যে শয়তান ধোঁকা দিছে, পদ্ধতি গ্রহণ করছিল চারটা। কয়টা? আল্লাহ বলতেছেন সূরা আরাফ, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? জোরে কয়টা? মোর আপলা বান জোরে তোর কথা কষ্ট কেন? বুড়ারা চুপচাপ তোর কথা কষ্ট কেন? আমার লোক উল্টা পাল্টা করে মুরগি বানাই দেব। কয়টা পদ্ধতি? শিখ গোড়ার থেকে বুঝো জিনিস। ওই যে আওয়াজ একটা পাইছি ওইটার থেকে শুরু করছি, এখন একটু ভালো করে বুঝ। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করেছিল চারটা। এই চারটা পদ্ধতির মূল হচ্ছে অপব্যাখ্যা, বলে আরেকটা হচ্ছে নেক সুরতে ধোঁকা, কি আরেকটা হচ্ছে প্রলোভন, লোভ। তো দুই জায়গায় দিছে অপব্যাখ্যা, একটা দিছে লোভ, আরেকটা সুরত পাল্টায় চাইছিল ধোঁকা দিতে। এটা একটু বুঝেন খালি। শয়তানের এক নম্বর ধোঁকা, যা জিজ্ঞেস করে ফল কেন খান না, তো বলে আল্লাহ নিষেধ করছেন। তো শয়তান কয় মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই আপনারা। এখানে মারেফা না করার পেজ দিছে, ওলামারা বুঝে নাকি, সাধারণরা বুঝে নেই। এবার ধরেন এক লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইবা না। শয়তান যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না, আল্লাহ নিষেধ করছে। হুজুর বুঝেন নাই তো, আল্লাহ এই যে 1 নম্বর আশ-শাজারা নির্দিষ্ট, এই যে 1 নম্বর গাছ, এই গাছের ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ হয়ে গেছে ওটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কি? কথা বলেন আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, ইয়া লম্বা টুপি, হাবা কাবা লাগাইনা মাখা মুখা আলতা মালতা চুলু টুলু দেওয়া, লিপস্টিক বলে লাগায়, শুনি এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জুতা দিয়ে পিরান দরকার। এগুলো দেখে কাইট হয়ে যায় না, আগে শুনেন ও তাফসীর পড়ছে কার কাছে, লাইন মতো আসছে নাকি কিছু বাংলা বুংলা দেখা, ইউটিউব দেখা, কিছু ইংরেজি পড়র কইয়াই মুফাসসির হয়ে গেছে, একটু খোঁজখবর লন। কোরআন যদি সত্য না পড়তে পারে, 1 নম্বর মানদণ্ড এটা, যদি কেউ সত্য কোরআন পড়তে না পারে, অত তাফসীর কেন, অত মক্তবে যায় ভর্তি হওয়া দরকার। আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? বুঝা আগানার সমাজ বুঝে। আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? কার সামনে বলেন? একজন নবীর সামনে। বলেন বলেন হযরত আদম কি ছিলেন? তাহলে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? তো শরীয়তের ব্যাখ্যা শয়তান দেয় একজন নবীর সামনে। তো এখন শয়তানের দোসর বাউল সাউলে হাবেজাবেরা নবীর ওয়ারিস ওলামাদের সামনে দ্বীনের ব্যাখ্যা দেয়, উল্টা পাল্টা বলে, এটা অবাক কেন হয়? এটা অবাক হওয়ার কোনো বিষয় তো না। ওই সময় শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে, এখন শয়তানের দোসররা দেয় শরীয়তের ব্যাখ্যা আলেমের সামনে। এটা তো অবাক হওয়ার কোনো বিষয় না, এটা চলমান। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই। বলে কেন? আল্লাহর মতলব বালা না। নাউজুবিল্লাহ কোন
আল্লাহ চান না আপনারা ফেরেশতা হন, এই ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না, আপনাকে ভালো চায় না। এটা কি ধোঁকা? ওইটা ওই উলামারা বুঝবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীর দাম ফেরেশতার উপরে। বলেন নবীদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? হযরত আদম তো নবী, তিনি তার চেয়ে নিচের মর্যাদায় ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ঠিক এই ধোঁকাটা এখন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কেউ কেউ দিতে চায়। ভালো করে ইংরেজি পড়ো, বিজ্ঞান পড়ো, কেন? যেন ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো। ঘোরার দিন হইব। ডাক্তার আর ইঞ্জিনিয়ার বাংলাদেশে অভাব আছে? আলেমের ডাক্তার হওয়া লাগবে? বরং যোগ্য আলেমের অভাব আছে। আমরা যোগ্য খতিব পাই না, যোগ্য মুহাদ্দিস পাই না। আর তুমি আমার মেধাবী ছেলেরে চাও নিয়ে ডাক্তার বানাইতে। শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। পদ্ধতি একটাই, খালি পোটলা পাল্টাইছে, জিনিস একটাই। বুঝে? শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোঁকায় কাজ হয় নাই, এইবার লাগাইছে লোভ। মুলা ঝুলাইছে মুলা। আও তাকুনা মিনাল খালিদিন, ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে হুজুর আল্লাহর কথা তো বুঝেন নাই, আল্লাহ কেন নিষেধ করেছেন? বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। থাকেন, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে। এটা কি ধোঁকা? বলে এটা হলো আল্লাহর মর্জির খেলাফ ধোঁকা বক্তব্য। আল্লাহ হযরত আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। বলেন আপনারা, আদম আর হাওয়াকে আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? হ্যাঁ, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি মানুষ বানাবো দুনিয়ায় পাঠানোর জন্য। তা আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্যই তো বানাইছেন, জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য। এখন আপনাকে প্রশ্ন আসবে, তাইলে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায় জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্যে? এই জান্নাতে ঢুকানোর কারণে তো রেজাল্টটা লাগে। প্রশ্ন আসবে না? আসবে না? কেন গেছিলেন? করোনা চলতেছে দুনিয়ায়, জান্নাত থেকে টিকা দিয়ে যান, ওই জন্যেই। কথা বলে না। রাস্তায় যাওয়ার সময় কোনো পেট্রোল পাম্প পারবো না, জান্নাত থেকে ভালো করে তেল গ্যাস লোড করে লয়ে যান, এই জন্যে। বলবেন কথা কস না কেন? এই জন্যে তো। কেন পাঠাবেন দুনিয়ায়? জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্যে? বুঝেন এটা? দোস্ত, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাত কিনতে কে কে রাজি? দেখি আল্লাহু আকবার। জান্নাত কিনতে রাজি? মাশাআল্লাহ। ওই মাঝখানে 3 জন কথা কও, ওনারা রাজি না। ঠিক আছে, সমস্যা নাই। জান্নাত যে কিনবেন দেখছেন নি আপনারা? হ্যাঁ, দেখছেন নি? তো না দেখে যে কেনার জন্য হাত উঠাইছেন, হুজুর করে জিগান তো, না দেখে কোনো জিনিস কেনা বেচা চলে কিনা। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, আমরা যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কোথায় বুঝে শুনে বিশ্বাসী? আমরা তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। রাখেন মিয়া, না বুঝে ফাও পেঁচাল পারেন। আপনাকে সোনাইমুড়িতে মেয়ে বিয়ে যে দেয়, শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, তো আপনাকে সোনাইমুড়ি মেয়েরা ভালো। ঢাকার মেয়ে 2 রকম। একরকম মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওদের সামনে বিয়ে শাদীর আলাপ হইল, ওরা লজ্জায় চলে যায় আরেক ঘরে যায়। আর কাজিন যারা থাকে, আপনজন, ছোট বোন বা বড় বোন, ভাবি টাবি, ওদেরকে পাঠাইয়া দিয়া বলে, ওদেরকে বলেন, আব্বা আম্মাকে বলেন আমার দেখার দরকার নাই, ওনারা দেখলেই চলবে, আমার দেখার দরকার নাই, ওনারা যা বলে তাই, ওনাদের দেখাই আমার জন্য যথেষ্ট। আরেক রকম মেয়ে আছে, রাতের গভীরে শাহবাগের স্লোগান করে না। ওই বেডিরে যদি কয় তোর বিয়ে ঠিক করছি, হ্যাঁ করবো, আমাকে একটু বেটার অপশন চুজের একটু সুযোগ দিতে হবে, কারণ আমার আগেরটার কি হবে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য। ও, তাইলে তো ঠিকই আছে। আল্লাহ তাআলা কেন আমার বাবা মাকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায় জান্নাত থেকে ঘুরায় আনছেন? তো বুঝে
বুঝেন নাস্তিক মুরতাদদের জবান বন্ধ করার জন্য, যে না না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তান দেখছে আরে হুজুর তো বড় কট্টর মৌলবীটা, হুজুর আপনারে ধোঁকা দেওয়ার রাস্তা আমার সিনা আছে। সেটা কি নেক্সুরত কি আপনারা দেখছেন কিনা? সারা জিন্দেগি যেই মানুষটাকে দেখলাম ইসলামের বিরুদ্ধে অবস্থান, শরিয়া আইন চাই না কয়ে যে কথা কইল, বাউলদেরকে প্রতিরোধ করলো তৌহিদি জনতা, ওনারা নাকি জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি, এই কথাগুলো বললো এক নেতা। অথচ দেখলাম কি নির্বাচনটা আইলো আস্তে করে টুপি টাপি মাথায় দিয়া, মাশাআল্লাহ হাসান বসরির ছোট ভাই, দেখছেন না দেখেন নাই? হ্যাঁ, এই শিখছে কার থেকে? কথা বলে না, শিখছে কার থেকে? শয়তান যখন দেখছে সব পদ্ধতি ফেল, তোরে কেমনে ধোকা দিতে হইব মৌলবী আমার জানা আছে, শয়তান শুরু করলো একদম পুরা বুজুর্গ সাইজা গেল। কি বইলা? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমারে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কথা বলেন? আপনাকে অভ্যাস খারাপ আছে, আপনারা মাহফিলে যখন আসেন তখন ঠিক বলেন এখানে, বাইরে ভোটটা দেন ওখানে, এটাও ঠিক না? হ্যাঁ, এই 2 নম্বরই ঠিক আর কয়দিন চলবে জিজ্ঞেস করি? মুসলমান, এই 2 নম্বরই ঠিক আর কয়দিন চলবে? ধাক্কা খাইতে খাইতে এখনো কি তোমার হুঁশ হয় নাই? এখনো কি সময় হয় নাই জমিন যার শাসন চলবে তার এই কথা বলার? এখনো কি সময় হয় নাই? সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, এই কথা বলার এখনো কি সময় হয় নাই? ধোঁকা খাইতে থাকো, ধোঁকা খাইতে থাকো, আমাদের কিচ্ছু বলার নাই। আমরা চিল্লাইতে পারবো, মাইক তো খামো আমিও, খাইবা তুমিও, তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কেন কেন আশাবাদী? মানুষের শরীর যখন পানিতে ভেজে সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজে সে ভাগ্য বদলায়, আর যখন কারো শরীর রক্তে ভেজে সে ইতিহাস বদলায়। এই জমিন উলামাদের রক্তে ভিজেছে, এই জমিন আমার ভাই উসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহর রক্তে ভেজেছে। আল্লাহর কসম আমি বিশ্বাস করি এই জমিনে ইসলামী শাসন কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কি জন্যে? যেই না পিচ্চিরে 100 দিয়েছে, পিচ্চি এমন এক মোচড় মারছে 360 ডিগ্রি। কি হয়েছে? কি করছে? আরে কি হয়েছে? কি হয়েছে বলবি তো? আমি 100 নিব না। কত লাগবে তো? আমার 5000 দিতে। কত? 5000 কেন? হুজুরে দিছ? কারণ হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই বাজার করবে যে সে আর এই মজা খাওয়া গ্রুপ, এই দুইজন যদি সমান অধিকার, এই পাড়া এই পিচ্ছে যদি সমান অধিকার যে দাবিটা করলো, এই দাবি যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? জোরে কর। না না এত আসতে করে হবে না, জোরে কর, আরো জোরে। কেন? তোরে 100 দিয়েছে মজা খাইতে, তোর দায়িত্ব তো বাজার করা নাই। ওই বেটা বাজার করবে আর টাকা বেশি লাগবে, তুই সমান সমান কেন চাস? এটা পাগলামি, কথা ঠিক কিনা? এইবার বুঝে, আল্লাহ ছেলেরে দিছেন কত, মেয়েরে দিছেন কত? আল্লাহ ছেলেরে 2 দিলেও দায়িত্ব দিছেন 4টা। কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। বলেন দায়িত্ব 0। দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কেমনে? 4টা। 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও
তো কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? তার মানে তাকে 2 কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপের বাজার করার জন্যে। কি জন্য? কি জন্য 4 গ্রুপের? তাহলে সংক্ষেপ করে বলেন তো 2 কেন বলেন বাজার করতে? বলেন ছেলের 2 কি জন্যে? বলেন ছেলের 2 কি জন্যে? এই জোরে কও আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই। কেমনে নাই? বলে 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। এর যুবক বলতো ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? হ্যাঁ নাই, জোরে কর নাই। ভাগ আছে, দায়িত্ব নাই। ভাগ কি জন্যে? মজা খাইতে। কথা বলে কি জন্যে? জোরে কর কি জন্যে? ছেলেরে দিছে কত, কি জন্যে? মেয়েরে দিছে কত, কি জন্যে? এখন এই মজা খাওয়া গরু বই যে হুজুরের পিচ্ছিরা মনে আছে নেই? এই মজা খাওয়া গরু যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পাগলা পিচ্ছির দাবি যে পাগলামি ছিল, ওই পাগলামির সাথে আর নারীবাদীদের এই দাবির সাথে কোনো পার্থক্য আছে কিনা? বলেন বলেন। এখন এই পাগলামি গিলবেন না ইসলাম মানবেন? কাজে আমাদের ইমান টিকাইতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইমান টিকাইতে হলে করতে হবে গুহায় আশ্রয় নিতে। আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়ছেন নি? গুহাবাসীদের ঘটনা আছে জানেন তো? কিছু যুবক ইমান বাঁচানোর জন্য কোথায় আশ্রয় নিয়েছিল? ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। গুহায় আশ্রয় নিয়েছিল। কোথায় কোথায়? এখনো ইমান টিকাইতে হলে আশ্রয় নিতে হবে কোথায়? কথা বলেন। হ্যাঁ, সময় পাল্টায়, গুহাও পাল্টায়। বলেন সময় পাল্টায়, গুহাও পাল্টায়। এই যুগের জন্য আমার সামনে 3টা গুহা আছে, আপনাদেরকে দেই। গুহা আরো থাকতে পারে, কিন্তু আমি যেহেতু ওই গুহাগুলাতে ঢুকি নাই, আমি জানি না ওই গুহায় সাপ বিচ্ছু আছে কিনা, আমি জানি না ওই গুহাগুলাতে ভাগ ভল্লুক আছে কিনা। আমি এমন 3টা গুহার কথা আপনাদেরকে বলতে চাই যে গুহাগুলোর মধ্যে আমি নিজে ঢুইকা দেখছি ওই গুহায় সাপ বিচ্ছু নাই, ওই গুহায় ভাগ ভল্লুক নাই। সেই গুহাগুলার এক গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। বলেন বলেন এক গুহার নাম কি? এক গুহার নাম কি? দাওয়াত ও তাবলীগের মেহনত। বুড়ারা বুড়ারা ইমান বাঁচাইতে চান তো দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে যান। ওলামাদের নেতৃত্বে তাও ইমানের হেফাজত হবে। 1 নম্বর গুহা। 2 নম্বর গুহা হচ্ছে হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের যে খানকাগুলো আছে, আল্লাহওয়ালাদের সোহবতে চলে যান। এটা ইমান বাঁচানোর আরেকটা গুহা। আর যদি সন্তানের ইমান বাঁচাইতে চান তো এই বাচ্চাগুলারে কওমি মাদ্রাসা নামক গুহায় ঢুকায় দেন। ইমান বাঁচান। আপনি আবার রাগ করেন না যে নিজের পাবলিসিটি করে গেলেন। আমগো কাছে আরো কিছু গুহা আছে। ভাই আমি আপনার কাছে মাফ চাই, আমি আপনার গুহাকে অস্বীকার করছি না। আমি ওই গুহাতে ঢুকি নাই, আমি জানি না গুহার ভেতরে কি অবস্থা, সাপ আছে না বিচ্ছু আছে আমি জানি না। এই গুহাগুলোতে আমি নিজে ঢুকেছি, আমি পরীক্ষা করে দেখেছি এই গুহায় সাপ বিচ্ছু নাই, ভাগ ভল্লুক নাই। ইমান বাঁচাইতে চাইলে এই গুহাগুলোতে আশ্রয় নেওয়া ইমান বাঁচান, না হয় শয়তানের যে চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে রব থেকে আলাদা করে বেঈমান বানায় কবর নিবে, সর্বোচ্চ শক্তি দিয়া শয়তান এবং তার দোসররা বিশেষ করে বাংলাদেশের এই যুবকদের ইমান খাওয়ার সব রকমের প্রক্রিয়া ওরা বাস্তবায়নের চেষ্টা করছে। আপনি না জাগলে আপনার সন্তান বেঈমান হবে, কিন্তু আপনিও জানবেন না, সমাজও জানবে না। মনে আসেনি শেখ আবুল হাসান আল নদভীর কথা? আল্লাহ তাআলা আমাদের সকলের ইমানের হেফাজত করেন। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে হেফাজত করেন। আল্লাহ তাআলা রাজনৈতিক অস্থিরতা থেকে, হানাহানি কাটাকাটি মারামারি খুনাখুনি থেকে এই দেশকে আল্লাহ হেফাজত করেন। আমাদের এই কয়দিন একটু বেশি বেশি দোয়া করা দরকার। আমরা খুব আতঙ্কিত। আল্লাহ তাআলা যেন ভয়ঙ্কর কোনো
উদ্ভট এবং অস্থিতিশীল পরিস্থিতি, এমন কোনো কিছু যেন আমাদেরকে দেখতে না হয়। আমরা রক্ত দেখতে চাই না, আমরা শান্তি দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।